দক্ষিণের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি। হাদিশূন্য তার বসতভিটায় ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। শোকের মাতম চলছে তার শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠির এসএস কামিল মাদ্রাসায়। মানুষের কল্যাণের জন্য আল্লাহ শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে গ্রামবাসীর। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেছে জেলাবাসী। সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা শহর নলছিটির এই টিনশেড ঘরেই ১৯৯৩ সালে জন্ম নিয়েছিলেন শরীফ ওসমান হাদি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা এখানেই। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তসলিমা হাদির ঘরে ৬ সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট, ছিলেন অনেক আদরের। তার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী জানান, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ২ সাল থেকে আমরা নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসায় যাত্রা শুরু করি। আমি ওদের সাথে আর কি। আমি ইসলামিয়া মাদ্রাসা থেকে নেসারাবাদে ভর্তি হই ২০০২ সালে। ওইখান থেকেই আমাদের সাথে পরিচয়, আর ওখান থেকেই আমাদের বন্ধুত্ব। অনেক সাপোর্ট দিত আমাদের, অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা একটু ভীতু টাইপের ছিলাম, ও আমাদেরকে উৎসাহিত করতো সব কিছুর জন্য। ভাই এমন একটা মানুষ ছিলেন যিনি ইনসাফের যে বিষয়টা আছে সেক্ষেত্রে তিনি সর্বদাই ছিলেন আপোষহীন। তিনি সবসময় কখনোই কোনো দুর্নীতির বিষয়ে আমাদেরকে কোনো কথা বলেননি। তিনি খুব স্বাচ্ছন্দ্য মনের মানুষ ছিলেন। আমাদেরকে বাড়িতে আসলে খেলাধুলা এবং আমাদের যে নলসিটিতে যারা আমরা যুবক আছি আমাদের বসে তার আশেপাশের এলাকার, তিনি সবাইকে নিয়ে সবসময় খেলাধুলায় উদ্যমী ছিলেন। আমাদেরকে নিয়ে খেলাধুলা করতেন এবং পাশাপাশি পড়াশোনার বিষয়ে তিনি আমাদের খোঁজখবর রাখতেন। আমরা সকল ছাত্ররাই তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর আমরা বাংলাদেশের কাছে এটা একটি প্রার্থনা করি যে এক ওসমান হাদি চলে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। হাজার ওসমান হাদি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আর তারাই একটি সুষ্ঠু বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। ২০০০ সালে ঝালকাঠির নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে ভর্তি হন তিনি। সেখানে থেকে ২০০৭ সালে দাখিল ও ২০০৯ সালে আলিম শেষ করেন। তখন জেলা পর্যায়ে অনেক পুরস্কার অর্জন করেছেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ জোগান। স্বজনদের পাশাপাশি গ্রামবাসী, শিক্ষক ও সহপাঠীদের কাছে হাদি যেন কেবলই একটি নাম নয়, ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়েছেন। তাই তো তার নিহতের ঘটনা মানতে পারছে না কেউই। ওসমান খুবই ভালো মানুষ এবং ভালো তার চালচলন, কথাবার্তা, ওসমানের সব দিকই ভালো এবং কাজবাজ যাই কিছু করছে সে ওইভাবেই করছে। কোনো উপস্থাপনা করতে গেলেও সে ওসমান ওইভাবেই এই উপস্থাপনা করতে খুব সুন্দরভাবে, চমৎকার উপস্থাপনা করতে যে কোনো জায়গায়। বা এটা আমি দেখি না, এত ভালোভাবে উপস্থাপনা, এত ভালোভাবে কথা বলা খুব কম মানুষই ছিল এবং খুব সাহসী ছিল। প্রত্যেকটা কাজেই সাহসী এবং সাহসী তার পরিচয় সে দিয়েছে। এখন বাদ বাকিতে আল্লাহর ইচ্ছা। এটা তো 100% চাই, 100% চাই তার বিচার হোক। বিচার এই জমিনই আমাদেরকে দেখাও। কেন এই বাচ্চারা কি করছে, ছোটো একটা শিশু বাচ্চা, তার বাবার পরিচয় বলতে পারবে না। তার মার সাথে জিজ্ঞাসা করলে মা কিছু উত্তর দিতে পারবে না। তার বাবা ওসমান কোথায়, এটার উত্তর তার জানা নাই। তাহলে এরা এর চেয়ে আর কি হইতে পারে? তাহলে এই হত্যাকারীর বিচার দ্রুত হওয়া উচিত। হ্যাঁ, দ্রুত আমরা চাই যে দ্রুত তার বিচার হোক। তাহলে এভাবে যদি করে তাহলে এই সমস্যা এইভাবেই হয়ে যাবে। হাদির মৃত্যুর খবর শুনে চেনা অচেনা বহু মানুষ ভিড় করেন তার ঘরের সামনে। নলছিটিতে থাকা হাদির বোন আর ভগ্নিপতি ঢাকায় চলে যাওয়ায় বাড়িটি এখন শূন্য পড়ে আছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওসমান হাদির শেষ ইচ্ছে ছিল তাকে যেন তার বাবার কবরের পাশে করা হয় সমাহিত। তবে সেই সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হয়নি। শেষবারের মতো ওসমান হাদিকে দেখতে পারছেন না ঝালকাঠিবাসী। বিপ্লবী ওসমান হাদির হত্যায় সারা দেশের মতো উত্তাল হয়ে ওঠে তার নিজ জেলা ঝালকাঠি। ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে বিপ্লবী শরীফ ওসমানকে, তবে তিনি 1000 বছর বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।